বালুতে ঢেকে গেছে কৃষি জমি। এসব জমিতেই একসময় ফলতো নানান ফসল। এই চিত্র নীলফামারীর ডিমলা উপজেলার। কৃষকরা বলছেন, বন্যার কারণে কালীগঞ্জ 0 পয়েন্ট থেকে তিস্তা ব্যারেজ পর্যন্ত বালু স্তর পড়েছে গেল 2 বছর ধরে। ফলে কোনো ধরনের চাষাবাদি করতে পারছেন না তারা। এই জমিগুলোর বালু কিভাবে মনে করেন যে সরকার নিয়ে যাবে, এটা সরকার মনে করেন যে আমাদের শুধু আবাদ করার মতো পরিবেশ করে দিলেই চলবে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান, সেটা হচ্ছে যে বালু এটা যদি হচ্ছে লিজ আকারে দেয় কাউকে, যে বালুটা সরিয়ে নেক, তাহলে আমরা কৃষকরা আমাদের জমি ফিরিয়ে পাচ্ছি। নিচেটা বালু চুপ করে সরাসরি ওটা গম হচ্ছে, আর উঁচুটা বালু সরাইতে পারেন, ওটা গম হয়নি। নিজেদের জমি থেকে বালু সরানোর চেষ্টা করলেও তাতে বাদ সাধছে প্রশাসন। এই বালু যখন আমরা সরাইতে যাব, বিভিন্ন প্রশাসনিক ভাবে চাপ দিচ্ছে যে আমাদেরকে বালু সরাইতে দিবে না, হাতে দিতে দিবে না। কেন তারা এটা কি জন্য আমাদের সাথে, আমাদের যারা কৃষক ভাই আছে, কেন তারা এটা আমাদের করবে? এই বালুটা আমরা সরাই আমাদের কাজেই আমরা ব্যবহার করব, সেখানেও বারবার প্রশাসনে কিন্তু বারবার আপত্তি, তারা ছুঁইতেই দেয় না। জমির মালিকানা ও মাটি ব্যবস্থাপনা আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা কৃষিকাজের জন্য তাদের যে কৃষকদের যে নিজস্ব যে জমিগুলো আছে, সেই জমিগুলো কিভাবে আমরা রক্ষা করা যায়, আমরা সেই চেষ্টাটা করব। বালু মহল এবং মাটি ব্যবস্থাপনা আইন যে 2010 আছে, সেই আইন অনুযায়ী আসলে যেগুলো ব্যর্থ হয় সেগুলোতে আমরা আসলে প্রয়োজনীয় পদক্ষেপ এবং বলা যায় যে আইনগত যে পদক্ষেপগুলো আছে সেই পদক্ষেপগুলো আমরা প্রতিনিয়ত গ্রহণ করছি। যদিও সমস্যা সমাধানে সুষ্ঠু উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। অপসারণ ব্যক্তিগত জায়গা থেকে তো তার বেশি পরিমাণ বালি থাকার কথা না, সে তো এটা সেল করবে না, সে এখান থেকে শুধু সরাই নেবে। এবং আমি পানি উন্নয়ন বোর্ডকেও অনুরোধ করব যে এই বালিগুলো যাতে সরানোর ব্যবস্থা তারা করে। ডিমলা নদী তীরবর্তী কমপক্ষে 15 কিলোমিটার অঞ্চলের জমিতে বালুর স্তর পড়েছে 1.5 থেকে 2 ফিট পর্যন্ত। রায়হান শফিক, চ্যানেল 24, নীলফামারী।